হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে খাসির মাংস রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, আর আমি একসাথে মাখিয়ে রান্না করব। তার জন্য আমি এভাবেই একসাথে মাখিয়ে রান্না করলে এভাবেই একসাথে দিয়ে দিই সব কিছু। তো আমি এখন মাংসটা দিয়ে দেব। এই যে এখানে আমার বাটা আছে এলাচ, বড় এলাচ বা কালো এলাচ, তারপর ছোট এলাচ, আর আছে দারচিনি, তারপর লবঙ্গ, গোলমরিচ, এগুলো বাটা আছে। এখানে পেটে নিয়েছি আগেই আমি। তো চল দিয়ে দিলাম। আমি এখন রসুন আদা দিয়ে দেব। এই হচ্ছে রসুন বাটা, এই হচ্ছে আদা বাটা। এখন দিয়ে দেব ধনিয়া বাটা, জিরা বাটা একসাথে। বেশি দেব না, 1 চামচ আর অল্প একটু দিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি সব মশলাগুলো একসাথে মাখিয়ে নেব মাংসের সাথে, তারপরে জাল দেব। এই যে দেখেন আমার মাখানো শেষ, মাংসটা এরকম হয়েছে। এখন আমি রান্না করব। হালকা আঁচে দিয়ে দেব যাতে মাংস থেকে পানি বের হয়। তো চলেন আমরা ঢেকে দেই। ঢেকে দিলাম, হালকা আছে, এখন হতে থাকবে। চলে আসলাম আমরা, চলেন। এই যে দেখেন আমার মাংস থেকে পানি ছেড়েছে অনেক। এই পানিটা দিয়ে আমি মাংসটা কষাবো ভালো করে হালকা জালে। হালকা জালে আমি এটা কষাবো। নাড়া শেষ। দেখেন এখনই কালারটা, বাটা মশলা দিয়ে আসলে রান্না করলে কালারটাই অন্যরকম হয়। রেস্টুরেন্ট বা হোটেলে খেতে গেলে দেখবেন, ছোটোখাটো হোটেল বা বড় রেস্টুরেন্টে খেতে গেলে দেখবেন যে মাংসের কালারটা অনেকটাই এরকম। তো আপনারা বাটা মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আবার ঢেকে দেবো। এখন আমি চলে আসলাম। এই যে দেখেন খাসি মাংস পানি টেনে গেছে। আমি এখন আবার একটু পানি দিয়ে দেব অল্প। এই দেখেন আমার মাংস। তো আমি এখন আলু দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আলু না দিলে আমার ভালোই লাগে না, কারণ আমি আলু অনেক পছন্দ করি। বিশেষ করে মাংসের আলুটা আমার খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি এই পানি দিয়েই সেদ্ধ করে ফেলবো, আর কোনো পানি দেব না। এভাবেই পানি টেনে গেলে তারপরে দেখবো যে সব হয়ে গেছে ঠিকঠাক। তো আমি এখন আবার ঢেকে দিচ্ছি। চলে আসলাম আমরা। এই যে দেখেন আমার খাসির মাংস পানি টেনে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। তো আমি এভাবেই জালটা বন্ধ করে দেব। সেদ্ধ হয়ে গেছে মাংসটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।